মধ্যরাত, ঘন অন্ধকারে ডুবে আছে নির্জন রেললাইন। চারপাশে কেবল ঝাউবনের গুঞ্জন আর দূরের পাহাড়ে শিয়ালের ডাক। পা বাড়াতেই শোনা যায় শুকনো পাতার কর্কশ আওয়াজ। গা ছমছম করে উঠলেও পিছুটান দিচ্ছে না, এই পথে হাঁটাটাই আমার নিয়ম। কিন্তু আজ কেন জানি বুকের ভেতর কাঁপছে। ঠান্ডা হাওয়ায় গা জড়িয়েছিল চাদর, তবু হাড়ে হাড়ে শিরশিরা। পেছনে কারো নিঃশ্বাসের শব্দ। থমকে দাঁড়ালাম, নিঃশ্বাস বন্ধ করে কান পেতে রইলাম। কয়েক সেকেন্ড নিস্তব্ধতার পর আবার হাঁটা শুরু করি। এবার স্পষ্ট শুনলাম আমার পায়ের শব্দের সঙ্গে মিল রেখে আরও একজনের পায়ের আওয়াজ। কাঁপতে কাঁপতে পিছনে তাকাতেই চোখে পড়ল ঘন কুয়াশা। কেউ নেই, তবু পা বাড়ালাম দ্রুত। পেছনের পায়ের শব্দ বাড়ল গতিতে। হঠাৎ রেললাইনের ওপর ঝিলিক দিয়ে উঠল আলো। মনে হলো কেউ মোমবাতি জ্বেলেছে দূরে। আলোটা নড়ছে, কাছে আসছে। বুক দ্রুত কাঁপছে, পা জড়িয়ে যায়। আলোর মাঝে আবছাভাবে দেখা গেল এক তরুণীর ছায়া, সাদা শাড়ি, এলোমেলো চুল। সে হাঁটছে লাইনের উপরেই, কিন্তু পায়ে লেগেছে রক্তের দাগ। মুখটা অস্বাভাবিক সাদা, চোখ দুটি কোটর গহ্বর। কে কে আপনি? গলার আওয়াজ আমার বাহির হচ্ছে না। উত্তরে সে হাসল, হাসছে যেন পাথরে আঁচড় কাটা। হাসি থামতেই তার মুখ বিকৃত হয়ে গেল, চোখ থেকে রক্ত ঝরতে লাগল। আমাকে ছুঁয়ে দেখো। গলার স্বর কর্কশ, নখদর্পণে শিউরে উঠলাম। দৌড় দেব, কিন্তু পা যেন শিকড় গেড়েছে মাটিতে। সে এগিয়ে এল। হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল। আলো ঝলসে উঠল। চোখ বন্ধ করতেই ঠান্ডা হাতের স্পর্শ গলায়। চিৎকার করতে গিয়েও আটকে গেল শব্দ। ট্রেন চলে গেছে। ভোরের আলো ফুটতেই স্থানীয়রা লাইনের পাশে আমার নিথর দেহ পেল। মুখে জমে থাকা ভয়। কেউ জানত না বছরখানেক আগে এই লাইনে এক তরুণী আত্মহত্যা করেছিল, সাদা শাড়ি পরা, রক্তে ভেজা পায়। এখনো কেউ রাতে হাঁটলে সে জিজ্ঞাসা করে আমাকে নিয়ে যাবে। আর হাওয়ায় ভেসে আসে ক্ষীণ কান্না।